এই দেওয়া আছে কোশ্চেন কি কইছে ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ ব্লক এ বি সি find acceleration of block A, B and C if string between A and B is cut ঠিক আছে তাহলে বানানি শুরু করো বানালেই আগে তো ইয়ে দিতে হবে 30 নিউটন এদিকে স্প্রিং ফোর্স হইব 30 নিউটন এদিকে 20 নিউটন আর এইটা 30 নিউটন আর এদিকে যাবগা স্প্রিং ফোর্স 20 প্লাস 30 এদিকে 10 নিউটন এদিকে স্প্রিং এর ইলংগেশন আইব এফএস আইব এদিকে এফএস আইব সেম এফএস আইব এটা উপরের দিকে লাগছিল এবার নিচের দিকে লাগবে 20 প্লাস 30 আর উপরেরটা এফএস যাইবগা 20 প্লাস 30 প্লাস নতুন কিছু নাই আগের মতো ঠিক আছে এবার স্প্রিং কাটছি কোনটারে এই যে এইটারে কেটে দিছি ঠিক তো তাহলে যারা কেটে দেওয়া হয়েছে সে মরে গেছে আর এবার উপরেরটা আগে আঁকি 1 কেজি স্প্রিং ফোর্স মত আগে যারা কেটে লাইছি তার মরে যাবগা কিন্তু উপরে যেটা আছে এফএস এটা দেইতা যাবগা 60 নিউটন আর নিচে স্প্রিং ফোর্স মরে যাবগা শুধু থাকবো কি 10 নিউটন থাকবো ঠিক আছে তাহলে এটা ব্লকে বের করে নাও F equals to ma স্প্রিং এই যে এটা নিচের দিকে একটুখানি কাটা স্প্রিং আছে না এটা নিচের দিকে একটুখানি কাটা স্প্রিং আছে তো কাটা স্প্রিংটার মানে जो कट गया सो मर गया কাটা স্প্রিংটার আর কিছু থাকতো না Fs 0 হয়ে যাবে ঠিক আছে আর উপরে যেটা আমরা বলছি সাথে সাথে সে ধরতে পারে না উপরেরটা জিনিস থেকে যাবে দেখো স্প্রিং এর কথা মনে করে স্ট্রিং এ এরকম হয় না স্প্রিং এ দেখানো আমি ভিডিও পজ করতেছি এটা খেয়াল রাখবা শুনো স্ট্রিং আর স্প্রিং যেখানেই কাটো এই জায়গা অংশের সব নষ্ট হয়ে যাবে এটা হোক আইদার স্ট্রিং হোক আইদার স্প্রিং এখানে কাটা অংশ কিন্তু এদিকে স্প্রিং আছে কাটা অংশে একটা জিরো হয়েছে ওইছে কাটা অংশে একটা জিরো হয়েছে ওটা কম্পেয়ার করতে হবে এইবার এখানে স্প্রিং আছে স্প্রিং সাথে সাথে তার জায়গায় যাইতে পারে না সময় লাগে যার কারণ আমরা কোশ্চেন নিতেছে জাস্ট কাটার মুভ এবার কাটটা 2 মিনিট পরে কি হইব কাটটা 2 মিনিট পরে স্প্রিং জায়গা দিয়ে রাখতে যাবে বা আবার একটু নিচের দিকে লম্বা যাবে কিন্তু স্ট্রিং এ কি হইব যদি এখানে স্ট্রিং থাকতো টেনশন যদি কাটার আগে 60 নিউটন থাকতো কাটার পরে টেনশন আর 60 নিউটন থাকতো না কিছুটা কম হইব কত কম হইব এটা আমরা ক্যালকুলেট করে পাবো ঠিক আছে তাহলে আইও এটা স্প্রিং এ সেম তাহলে F equals to ma কোন দিকে যাইব এখানে কাটার পরে স্প্রিং কোন দিকে যাইব উপরের দিকে যাইব তাহলে উপরেরটা বেশি 16 minus 10 1 into a তাহলে a হইব 50 মিটার পার সেকেন্ড স্কয়ার আপওয়ার্ড ঠিক আছে আইও এবার
ব্লক সি লই ওই দিনকার দেখছো একটা জিনিস গত দিনে একটা ব্লক 0 আয় দেখবানি নিচেরটা 0 আয় তাহলে ব্লক সি দেখতাছই এটা 30 নিউটন এটা 30 নিউটন মানে এটা অ্যাক্সিলারেশন অফ ব্লক এ আর অ্যাক্সিলারেশন অফ ব্লক সি 0 হইব এবার ব্লক বি দেখালো ব্লক বি এর উপরে কি আছে এফএস আছে কিন্তু এফএস কাটা কেটে গেছে গা এফএস তাহলে এই এফএস কত হইব 0 হইব এখানেও এফএস দেখো 0 ধরছিলাম যে কাটছে যে মিলে গেছে এবার নিচের দিকে কি আছে নিচের দিকে 20 নিউটন আছে আর স্প্রিং ফোর্স 30 নিউটন আছে ঠিক নেই তাহলে এটা কোন দিকে আইবো দেখালো কাটছো কোনখানে এখানে কাটছে তাহলে এটা কোন দিকে আইবো নিচের দিকে তাহলে আমার এটা বেশি তাহলে F ma হইলে 50 0 মাস কত 2 ইনটু a তাহলে acceleration of b ইকো 25 মিটার পার সেকেন্ড আর acceleration of c তো 0 ইউ ঠিক আছে আচ্ছা এবার লাস্ট পার্ট আর একটা জিনিস মেয়া গাইড কানি আচ্ছা কোশ্চেন হইতাছে ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ ব্লকস A B and C A B and C if the spring between B and C is cut C is cut बना लो आगे 30 न्यूटन Fs 30 নিউটন এখানে 2 কেজি 20 নিউটন এদিকে আবার এটা উল্টা স্প্রিং ফোর্স হইব 30 নিউটন এবার এখানে তো আর স্প্রিং নাই এখানে দেবগা টেনশন দেব ঠিক আছে 30 প্লাস 20 এবার এদিকে 10 নিউটন এটা উল্টাটা লাগবো টেনশন T = 30 প্লাস 20 এবার এদিকে লাগবো স্প্রিং ফোর্স 10 প্লাস 20 প্লাস 30 এইলো আগের মতই সব আগের মতই শুধু P আর Fs কন্ডেন্স এবার কাটছে কোনখানে নিচের স্প্রিংটা এই জায়গা কাটতে দাও ঠিক আছে এই যে এখানে ক্রস দিয়ে রাখো এখানে কাটতে দাও তাইলে আমরা সিটা আমরা করতে সুবিধা হইব এখন কি শুরু করব হ্যাঁ ওখান থেকে শুরু করতাম আচ্ছা এটা জট করে হয়েছে করে লাইতাছি তাহলে সি 3 কেজি উপরে কাটা স্প্রিং থাকবো কিছু না এফএস 0 হয়ে যাবে না নিচে থাকবো 30 নিউটন অফ কোর্স অ্যাক্সিলারেশন নিচের দিকে হবে তাহলে F = ma মানে অ্যাক্সিলারেশন অফ c হইব 30 মিটার না সরি টোটাল লিখতেছিলাম 30 - 0 3 ইনটু অ্যাক্সিলারেশন অফ c তাহলে অ্যাক্সিলারেশন অফ c হইব 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার কোনটা নেব উপরেরটা নেই উপরেরটা এ ব্লক 1 কেজি উপরে স্প্রিং ফোর্স Fs কোনো চেঞ্জ হইতো না 60 নিউটন নিচে হইতাছে টেনশন নিচে টোটাল কত আছে নিচে টোটাল কত আছে 60 নিচে ওটাও 60 আছে না তাহলে নিচে 60 তাহলে অ্যাক্সিলারেশন অফ a আইবো 0 ঠিক আছে এবার অ্যাক্সিলারেশন অফ b
এটা চেক করে দাও। আচ্ছা আয়ো এটা কনক্লুশন পরে ভাঙ। এইবার দেখো বি করো না এখন ওয়েট করো 2 কেজি আচ্ছা ভেজাল কি জানো ভেজাল কি এখানে ভেজাল হইল ব্যবহার করো স্প্রিং কাটসি এফএস ঠিক থাকবো এই যে স্ট্রিং এর টেনশন কি সেম থাকবো কিছু চেঞ্জ হইব ঠিক না তাহলে আমি এখানে 60 নিতে পারো এই জায়গা কাটছে না আমিও জানি দেখো এই আছে এই ব্লক এ আর বি এইভাবে হয়েছে তার নিচে তুমি স্প্রিং কাটটা দিছো ঠিক আছে যেই কাটটা দিলা এটা কোন দিকে যাওয়ার চেষ্টা করব উপরের দিকে কিছু স্ল্যাগ হইব স্ট্রিং এ এটা খেয়াল রাখো স্ট্রিং যদি কাটটা দাও হয়তো তো শেষ গেলগা কিন্তু স্ট্রিং তো এখানে কাটা হইছে না কিন্তু নিচের জায়গা কাটার লিগা এখানে কিছু স্ল্যাগনেস আইবো তো তাহলে আমি আগে এখানে আমি 60 নিতে পারতাম ঠিক আছে তাহলে এখানে টেনশন টি ধরে রাখো ঠিক আছে তাহলে F = ma লাগাই কোন রকম এটা n is উপর 1 কি ডাউট লাগতেছে কোনো এটা মানে এর মধ্যে দিতে হচ্ছে এর মধ্যে চিন্তা লেখা এর লগে বি লাগানো না এর লগে বি লাগানো তো কথা বুঝছনি এ আর বি লাগাই না তো একসাথে এই যে স্ট্রিং দিয়া কাটছো তো এইখানে বি তো লাগাই না আছে ঠিক আছে তাহলে এটা যাইবো কোন দিকে উপরের দিকে তাহলে এটা বেশি নিতে আছে 16 - t 1 * a মানে a লেখা আছে ইকুয়েশন নাম্বার 1 এবার বি ব্লক লই ব্লক বি অ্যাক্সিলারেশন অফ a দিয়া ব্লক বি নিচের দিকে কি আছে দেখো ব্লক বি নিচের দিকে এফএস থাকতো না কারণ ব্লক বি নিচের দিকে তোমার অলরেডি আছে 20 নিউটন আর স্প্রিং এর কাটা পার্ট তাহলে এফএস 0 হয়ে যাবে গা ঠিক আছে আর উপরের দিকে টি মানে এইটার উল্টাটা এটাও টি থাকবো কারণ কিছু স্ল্যাগ হইব এবার এটা কোন দিকে যাবে এটাও তো উপরের দিকে যাবে না তাহলে এটা কি লেখা যায় F = ma যদি ধরি তাহলে t - 20 equals to mass with us 2 into acceleration of b কথা বুঝছো এবার চিন্তা করো স্যার a আর b একই স্ট্রিং দিয়া লাগানো acceleration of a আর acceleration of b কি ডিফারেন্ট হইব না সেম হইব কারণ সেম স্ট্রিং এ লাগানো তাহলে এখানে আমরা t - 20 = 2 acceleration of a লিখে দিতে পারি এবার দুইটারে সলভ করো 60 - t = acceleration of a আর t plus t minus 20 equals to 2 acceleration of a add করে দিতেছি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে 43 acceleration of a তাহলে acceleration of a হলো 40/m/s ক্যালকুলেট acceleration of a plus 40 acceleration of a
ওখানে কি করছিস প্লিজ? সব ডাটা কি দিছি দিছি না তো তো এখানে ডাটা সব দেওয়া হয়েছে আর একটা জিনিস কি দেওয়া হয়েছে না এখানে 10 কেজি দেওয়া হয়েছে এই যে 10 কেজি থাকবো না 10 কেজি না 10 নিউটন 10 নিউটন থাকবে তাহলে 60 মাইনাস টি 50 minus t হ্যাঁ 50 minus 60 মাইনাস টি মাইনাস 10 মানে 50 minus m হচ্ছে 1 a তাহলে এটা হইব অ্যাকচুয়ালি 15 মাইনাস 10 15 মাইনাস t ইকুয়ালস টু হইব a তাহলে এই ইকুয়েশনটা হইব 50 মাইনাস t তাহলে 30 10 meter তাহলে এই এটা হইব 10 মিটার পার সেকেন্ড acceleration of a ও 10 মিটার পার সেকেন্ড স্কয়ার acceleration of b ও 10 মিটার পার সেকেন্ড দুইটাই আপওয়ার্ড থাকে ঠিক আছে এই গেল স্প্রিং কাটিং এর পার্ট অ্যারেঞ্জমেন্ট তো বুঝতাছো এটা অ্যাডভান্সে আইছে 2019 আচ্ছা শুনো অ্যারেঞ্জমেন্ট তো বুঝতাছো সবকিছু আমি অ্যারেঞ্জমেন্টের কথা আর কইতাছি না শুধু লেখো the maximum extension in the spring is x naught the maximum extension of the spring is x naught which of the following options are correct the spring is x x naught which of the following options are correct ঠিক আছে আমি সবগুলি অপশনস এক লগে দিতাছি ঠিক আছে একটা অপশন দিছে মানে এক নম্বরে একটা অপশন দিছে a2 a1 is equal to a1 a3 ঠিক আছে এটা একটা অপশন মানে এটার মধ্যে এই কোশ্চেনগুলি অ্যাডভান্সে তোমার মাল্টিপল অপশন কারেক্ট থাকে তোমার একটা অপশন কারেক্ট লেখাই থাকবে মাল্টিপল অপশন আর কারেক্ট তো তুমি মানে বুঝবাই এর মধ্যে যে কোনো আছে যে কোনো তো করা গেল হ্যাঁ ভুলে গেছে একটা ধরো মিলছে আর বাকি মিলছে না স্যার হ্যাঁ মানে অপশন চারটা থাকে তো এইবার ধরো ক্যালকুলেশন করতে করতে তোমার প্রত্যেকটা অপশন চেক করে দেখতে আমরা নরমাল কি করি যেটা কারেক্ট আছে এটাকে টিক মেরে দিই ঠিক আছে যেটা কারেক্ট এবার মাল্টিপল অপশন যখন কারেক্ট থাকে যেমন একটা অপশন দিছে a2 a1 a1 a তুমি ক্যালকুলেশন করার পরে দেখলাম এটা কারেক্ট হইছে আর এটা হইছে তাহলে এটা বাদ দেব এবারে এরকম আরো তিনটা অপশন আছে প্রত্যেকটা অপশন আমি কোন চেক করে দেখতে হইব যে অপশনগুলি কারেক্ট ঠিক আছে এই কারণে মাল্টিপল অপশনস কারেক্টের অপশন দিয়ে দেব হ্যাঁ যতগুলি দিব তোমার অপশনে দিব আচ্ছা দেখি আর কিছু আছে নি মানে a1 a2 a3 হইছে তিনটা ব্লকের অ্যাক্সিলারেশন অপশন দিটা কি অপশন অপশন আরো আছে আমি 1 বাই 1 অপশন নিতেছি আচ্ছা ঠিক আছে কিরোই হ্যাঁ কিরোই বুঝা যাইতেছে এইবার একটা কথা লেখা দিছে ম্যাক্সিমাম এক্সটেনশন অফ দ্য স্প্রিং ইজ x naught এটা তো এখন আইতাছে তাহলে এই ব্লকটার অ্যাক্সিলারেশন a1 এটা ফিক্সড পুলি এটা মুভেবল পুলি তাহলে এটা যদি এদিকে a1 অ্যাক্সিলারেশন আয় এই পুলিও তো নিচের দিকে a1 অ্যাক্সিলারেশনে যায় এই পুলিটা এই ব্লকটা যদি এদিকে a1 অ্যাক্সিলারেশন আয় পুরো পুলিটা এই এন্টায়ার পুলিটা a1 অ্যাক্সিলারেশনের নিচের দিকে যাবে তাহলে এইটার অ্যাক্সিলারেশনও a1 ঠিক আছে এইবার এই রিলেশনটা কার সাথে দিছে এই তিনটার সাথে দিছে ঠিক এইবার দেখো ওই যে আমরা টেনশনের ব্যবহার সেবার আয়া করব
কার উপরে স্ট্রিং এর পার্ট বেশি, কার উপরে স্ট্রিং এর পার্ট বেশি। দেখো আমরা এই তিনটা কনসিডারেশন করতেছি, এই যে এই পুলিং, এই ব্লক, এই তিনটা রিলেশন তো দেখাইতে হইছে a2 - a1 = a1 - a3। তাহলে কার উপরে স্ট্রিং এর পার্ট বেশি? ওই দেখো মনে করো, পুরান ক্লাস মনে করো, এটা তো আসছে না মানে এমন এমন হয় কিন্তু আমরা পুলির ক্ষেত্রে এইরকম করছিলাম না, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এবার এদিকে এর টেনশন, এর টেনশন টি লইছি, এর টেনশন টি লইছি, এর টেনশন টি লইছি, 2 টি লইছি। আমি এই কথাটাই কইতেছি। তাহলে এবার তুমি চিন্তা করো, যে যার উপরে টেনশন বেশি তার অ্যাক্সিলারেশন কি হয়? কম হয়। তাহলে এই ফান্ডাটা এখানে লাগান যায়, তাহলে এইটার উপরে, তাহলে এইটার অ্যাক্সিলারেশন কি হবে? এই দুইটার কম হইব। কথা বুঝতেছো? যার উপরে এটা অ্যাকচুয়ালি আমি যদি নরমালি এরকম করি, এটার টেনশন এই এই এটার টেনশন কি উপরের দিকে, এই যে হইব, এই হইব। এইবার এটার অ্যাক্সিলারেশন যদি a2 হয়, এটার অ্যাক্সিলারেশন যদি a3 হয়, এটার অ্যাক্সিলারেশন কি হবে? যেহেতু তার টেনশন বেশি, তার অ্যাক্সিলারেশন তার থেকে কম হইব। হ্যাঁ, এই কম হইব তো, তাইলে হ্যাঁ নরমাল ফান্ডা স্প্রিং তো দিকে দুটোর মধ্যে একটা কানেক্ট, স্প্রিং নাই, স্ট্রিং স্ট্রিং একটা কানেক্ট করতে, তো সেম স্ট্রিং ইজ এক্সেলারেশন বেশি কম কেন? কিন্তু এই 2 এর সাথে আমরা বুঝে গেছি একটা পুলি লক্ষ্য বার করো, এরকম বার করো। তাইলে এটার অ্যাক্সিলারেশন কম হবে, এটি বেশি। তাহলে এইখান থেকে আমি লিখতে পারিনি 2a1 = a2 + a3 লেখা যায়নি? কার অ্যাক্সিলারেশন কম নিছি, এটার টুয়াইস অ্যাক্সিলারেশন এই দুটার সামের সমান, ঠিক তো? এবার দেখো আমরা এই রিলেশন আইনি, আইদার এটারে চেঞ্জ করো নর এটারে চেঞ্জ করো। দেখো a1 রে দিকে নিতেছি, a2 + a3 = 2a1 হইছে। তাহলে এই অপশনটা কাট। কেমনে লইছি বুঝছো? কোন জায়গাটা? এই জায়গাটা কি বন্ধ করে লইছি? বন্ধ করে জায়গাটা। তাহলে দিকে দেখো স্যার, এটার উপরে টেনশন দিয়ে দিছো, টি টি দুইটার অ্যাড দিছো, এটা সেম জিনিস করতে বলবো। এটার অ্যাক্সিলারেশন কম হইব না, এটার টেনশন বেশি, অ্যাক্সিলারেশন কম হইব। তাহলে এটার অ্যাক্সিলারেশন কি হইব? এটার সাম হইব, এবং এটার অ্যাক্সিলারেশন কম হইব। কতটুকু কম হইব? ওই যে 2a1 দিয়ে লেখছি, মানে এটার দুইটার অ্যাক্সিলারেশনের মানে ডাবল দ্য অ্যাক্সিলারেশন অফ দিস ইজ ইকুয়াল টু সাম অফ দিস। দেখো তো এটা লগে নিচে এই যে এই পার্টটা লগে, এই যে এটার টেনশন টি দিছো, টেনশন টি দিছো, এখানে টেনশন টি দিছো, 2t দিছো তো সেম জিনিসই করলো। এটার টেনশন 2t হইছে, 2t কার লগে আইবো? এটার সামেশনের থেকে আইবো, মানে এটার অ্যাক্সিলারেশন। তুমি এটার থেকে কি বুঝতাছো? এটা যে লেখছি কি বুঝতাছো? মানে এইটার অ্যাক্সিলারেশন এইগুলির থেকে কম, ইন্ডিভিজুয়ালি এটার থেকেও কম, ইন্ডিভিজুয়ালি এটার থেকেও কম। ঠিক আছে? স্ট্রিং টেনশন যেখানে বেশি, অ্যাক্সিলারেশন এখানে কম। কি মনে করছ না? বুঝছো কথাটা? দাও এটা, এই জায়গাটা কিন্তু নোট দিয়া লইবা যে কি করছি এই জায়গা। নেক্সট কি কইছে? x0 = 4mg by k। ঠিক আছে? k মানে কি বলছো? হ্যাঁ k স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে? মানে এবার আমার ওই যে স্প্রিং আছে লাস্টে লাগায় রাখছি, এইবার আমার সবকিছু বার করতে হবে। ঠিক আছে?
সববার ব্লক ডায়াগ্রাম বানাবো। প্রথম এটা m নিচের দিকে আইব mg, অ্যাক্সিলারেশন a2, উপরের দিকে যাব টেনশন। ঠিক আছে, তাহলে f m এ যদি লাগাই কোন দিকে যাইতেছে নিচের দিকে, তাহলে mg minus t equals to m a2। ঠিক আছে, এটা বানাই 2m a3, এদিকে টেনশন t আর কি আছে, আর এদিকে 2mg। তাহলে এটাও নিচের দিকে, তাহলে f equals to m এ লাগাইলে 2mg minus t equals to 2m a3। चलो, और वैसे ब्लॉक टू एम एक्सेलरेशन a1, স্প্রিং এদিকে ইলংগেট হইব, এমনি আইব না এটা, তাহলে এদিকে যাব কাকে, এদিকে থাকবো টেনশন। ঠিক আছে, তাহলে এটা এদিকে যাইতেছে, f equals to m এ লাগাইলে হ্যাঁ টেনশন টেনশন টেনশন, ও সরি 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 সরি, এখানে 2t টেনশন 2t, কথা বুঝুনি, এটা বলছিলাম না ভালো কথা না, 2t, তাহলে এদিকে হইব 2t আর এদিকে স্প্রিং ফোর্স kx, তাহলে কি দাঁড়াইব এটা 2t minus kx equals to 2m a1। ঠিক আছে, kx তো স্প্রিং ফোর্স kx না, ইলংগেশন হলো। আচ্ছা, এবারে ডিরেক্ট টু নরমে গরমে ইয়ে করতে, দেখো এই রিলেশনটা আমরা খুব কাজে লাগে, এই যে রিলেশন, এটা কি লিখে জানো, এই যে a2 আছে a3 আছে, ঠিক আছে, তাহলে এখানে কিছু একটা করতে পারো, ওই যে 2a1 আছে, ঠিক আছে, তো এই দুইটারে এই রকম করো যেন, দেখো এটা থেকে করলে a2 a3 a2 a3 কেমনে আইবো, দেখো যদি নরমালি আমরা অ্যাড কইরা দিই, যেমন যে এটা নিচে এটা হলো এইতাছে 2mg minus t 2m a3, এবার যদি অ্যাড করো এদিকের পোরশন ছাড়ো, এদিকের পোরশনে শুধু এদিকের পোরশনে কি আইবো ma2 প্লাস 2ma3 কইরো না কেউ, দেখো স্যার শুধু আমি কমন নিয়ে a2 প্লাস a3 রাখতে পারুম, ওই রাখতে পারো, m কমন নিলে কি থাকবে এখানে 2a3 আইবা, তো এটারে এই রকম ভাবে চেঞ্জ করে আইনা পাও যাতে আমার কমন নিলে পড়ে, যেমন এখানে যদি একটা 2m থাকতো তাহলে 2m কমন নিলে a2 প্লাস a3 আইবে, হ্যাঁ দেখো করো যা খুশি করো, 2 দিয়ে ডিভাইড করলে ভেজাল বাইরে যাবে, আবার t বাই 2 2 আয়া করব, এই থেকে এক কাজ করো এটারে ইনটু 2 করে দাও, ঠিক আছে, এটারে ইনটু 2 করে দাও, 2mg তোমরা কতটুকু করছো, এতটুকু বানাইছো, আচ্ছা 2mg minus 2t 2ma2, আর এটা কি আছে 2mg minus t is equal to 2ma3, add করে দাও সিম্পলি 4mg minus 3t is equal to 2m কমন নিলে এবার a2 plus a3, ঠিক আছে,
এবার এই জায়গায় কি বসানো যায়? এই জায়গায় 2a1 কইছে 2a1 বসানো 4mg minus 3e 2m আর ওই যে 2a1 বসানো। ঠিক আছে? আর এবার আমরা এখান থেকে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন বার করতেছি। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে দেখো 4mg আমি দেখাবো minus 3t equals to 4m a1 আমরা অ্যাক্সিলারেশন লাগবে। তাহলে অ্যাক্সিলারেশন a1 কি 4m দিয়ে ডিভাইড করে দাও মানে 4m এর দিকে মানে অ্যাকচুয়ালি a আছে 4mg minus 3t by 4m a হলো আমার a কেন বার করছি কেন করলাম কোমর অ্যাক্সিলারেশনটা বার করছি বুঝা গেল? অ্যাক্সিলারেশনের নোটেশন আছে তাহলে অ্যাক্সিলারেশনটা এখানে রাখতেছি a1 equals to 4mg minus 3t by 4m এটা হলো আমার অ্যাক্সিলারেশন। ঠিক আছে? যা যা করছি এই পার্টটি থাকুক এই পার্টটি দেখছি কোনটা আচ্ছা তো না কখনো আইছে না। এবার দেখো কোশ্চেনে কি দিছে কইছে ম্যাক্সিমাম এক্সটেনশন অফ দা স্প্রিং ইজ x0 ম্যাক্সিমাম এক্সটেনশন কোন সময় হবে ম্যাক্সিমাম মিনিমাম থাকলে কিছু একটা কইছিলাম হ্যাঁ মনে আছে ম্যাক্সিমাম মিনিমাম থাকলে m2 মাইনাস y করে দিন হবে হ্যাঁ আচ্ছা এইবার আমরা ম্যাক্সিমাম এক্সটেনশন দিছে x0 আর এখানে দেয়া রাখছে x0 4mg k ঠিক আছে বুঝছে একটা অপশন দিছে না x0 4mg k আমরা কি সেই অপশন আনতে হ্যাঁ চেক করতে হবে অপশন কারেক্ট আচ্ছা তাহলে আয়ো শুনো এই যে আমরা অ্যাক্সিলারেশন আনছি আমরা বার করতে হইব x0 x0 এই জায়গায় কোন জায়গায় আছে বলছেন x0 কোন জায়গায় আছে হ্যাঁ এই যে এটা এই যে kx যে লেখছি kx কি মানে x টা মানে কি কতটুকু ইলংগেট হইছে তারা ম্যাক্সিমাম ইলংগেশন কি দিছে x0 দিয়া দিছে তাহলে এই x এর জায়গায় x0 লিখতে হবে। এইবার শুনো অ্যাক্সিলারেশন রে আমরা কি লিখতে পারি dv/dt বুঝলা না dv/dt লিখতে পারি হ্যাঁ এবারে dv/dt রে আর কেমনে লেখা যায় dv/dx into dx/dt ঠিক আছে dx/dt কি আমার v তাহলে অ্যাক্সিলারেশন রে v dv/dx লেখা যায় তো মনে আছে লিখলে লিখতে পারো যদি মনে না থাকে তো এই জায়গায় লিখতে পারো মানে পরে আইবো আর কি এটা অ্যাক্সিলারেশন মান হইতাছে আমার v পরে লিখ তাইলে এইবার আমার এইটা লাগবেই x0 বার করতে তাহলে আমি অ্যাক্সিলারেশন অলরেডি বার করে রাখছি তাহলে এখানে অ্যাক্সিলারেশন পুট করতেছি হ্যাঁ ছোট হইবো আস্তে আস্তে দেখো না 2t minus kx0 লেখা লাগতেছে কারণ আমার কইছি x0 এর তাহলে 2m
acceleration 4 mg minus 3t by 4m ঠিক আছে এটা দিয়ে এটারে কেটে দাও 2 আয়া বলবো তাইলে 2t minus kx naught kx naught equals to 4 mg by 3t minus 3t by আমরা মাইনাস এটা পাবো হ্যাঁ এবারে kx naught কি দাঁড়াইব 2t minus এই থাকবো নি দেখো স্যার 4mg minus 3t by 2 এই থাকবো নি মাইনাস আছে যেহেতু একবারে মাইনাস করা এক করছে কথা বুঝছো নি তাহলে kx naught equals to 4t minus 4mg হ্যাঁ মাইনাস kx naught তো দেখো মাইনাস সরাই দিছি চিন্তা করলে তুমি এক লাইন বাড়ায়া করো দেখো এটা লিখো তাহলে আমি কইতেছি প্লাস চেক করে লো নাইলে আমারে তাহলে kx naught আইলো তুমি নিজে করো না দেখো নাইলে আমি কইতেছি 70 minus 4m সাইন বুঝা যাবে না 90 के मिलेगा 50 ना এটারও মার্ক করে পাশে রেখে দাও লাগলে পরে ইউজ করো ঠিক আছে নি সব 70 minus 4mg by 3 একটু লেন্দি অঙ্ক ঠিক আছে নেক্সট স্টেপ করতেছি আমরা x নট এখনো পাইছি না আয়ো এই দুইটা ইকুয়েশন লো এই দুইটা ইকুয়েশনের থেকে t বার করতে পারবেন এই দুইটা ইকুয়েশনের থেকে t বার করতে হবে আগে t বার করছিলাম t তো আয়া করব হ্যাঁ t দাদা কোশ্চেন কত হয় আগে যে করছিলাম t টা কত হয় এই দুইটা ইকুয়েশনের থেকে সলভ করে আমাদের পরিবার করে এটা থেকে t কত আছে এই দুইটা ইকুয়েশন সলভ করে আগের ইকুয়েশন থেকে যা আছে ওইখান থেকে কি আছে কও 4mg minus 4m1 4mg minus 4m1 4m1 না 4ma1 4m1 a1 নিচে কিছু আছে minus 3 নিচে minus 3a আছে ঠিক আছে মাইনাসটা উপরে উঠাই দিতেছি তাহলে t আইব এটা প্লাস হয়ে যাবে 4m কমন নিয়ে লাইতাছি a1 minus g by 3 এই হয় নি দেখো স্যার ঠিক মতো করছো নি g minus a1 আইতাছে দেখো স্যার হ্যাঁ চেক করো স্যার উল্টা আইতাছে মনে হইতাছে চেক করো নিচে -3 হইতো না চেক করো ভালো করে ঠিক আছে নিচে -3 হইতো না তাইলে এখান থেকে t = লিখতে পারি 4m কমন নিয়ে লাই g a1 by 3 এই হইছে আমার t बहुत ऐसा হ্যাঁ बहुत ऐसा
না না আইবো তো, আমার তো এইখানে আইতে হইব, নাইলে আমি ইয়ে পাবো কেমনে? আচ্ছা 89 না এখানে ব কত হয় দেখো, 2 ইনটু এইটা 88 না এখানে ব 2 ইনটু 4m g minus a1 by 3 kx 2m a1, তাহলে এইখান থেকে অ্যাক্সিলারেশন পাম। আয়ো তাহলে কই বইতাছি কি রে, এই জায়গায় না বইছি কি, এই আছে মাইনাস kx 2m a1, ঠিক আছে, x এর জায়গায় x নট লিখতে পারি, ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো 8mg minus 8m a1 by 3 minus kx naught minus 2m a1, আমরা টার্গেট হইছে a1 বার, ঠিক আছে, a1 এটা যে বের করে রাখছি, এটা দিয়ে লাভ হইতো না, কারণ x naught ই এখানে নাই, x naught যতক্ষণ না আইবো ততক্ষণ অবধি কোনো লাভ হবে না। এলসিএম করে নাও 8mg minus 8m a1 minus 3kx naught না দাও এক মিনিট চিন্তা করে নি দিয়ে পুরা, আচ্ছা দাও এই 3 এদিকে বাড়াই দিছি 6m a1, তাহলে কি থাকবো নিজেরা করো, জাস্ট আমার ইয়ে লাগবে minus 3kx naught equals to এটা এদিকে যাইবো 14 m a1, তাহলে a1 আমার আইবো, কোন ভুল হলে আমারে কইও, 8mg minus 3kx naught by 14m, দেখো a1 এটা আছে, এবার এখানে x naught আছে a1 আছে, ওমা এই কারণে অ্যাডভান্সের কথাই কই দুই দিনে কইলা দিয়ে তাহলে মনে করবা হয়ে গেছে, আইছে দুই তিনটা দি করে দুই তিনটা করে 8mg minus 3kx naught আইছে নি দেখো 14m এর দূরে আইছে, এবার আসল খেলায় সমস্ত আছে, শুধু এটা বাকি ডাটা তোমার কাছে আছে, তাহলে অ্যাক্সিলারেশন রে কি লেখা যায় কো, একটু আগে কইছি অ্যাক্সিলারেশন রে v dv by dx, তাহলে এই অ্যাক্সিলারেশন রে আমি v dv by dx লিখতে পারি, কেন লিখতাছি এখন 8mg কইতিকা dv by dx px আয়া বলি 3kx naught by 14m, আচ্ছা x naught রে কোন x ই রাখ, কারণ ইন্টিগ্রেশনে আমার dx এর ব্যবহার সে বাড়াইবো পরে x naught, এবার এতটুকু আনো তারপরে পরিষ্কার আমরা বুঝতে পারবো, এবার কোশ্চেনে যাও এতটুকু আনো x naught টাকে দাও x লিখো, এবার শোনো কইছে স্প্রিং এর ম্যাক্সিমাম ইলংগেশন x naught, স্প্রিং এর ম্যাক্সিমাম ইলংগেশন কোন সময় হইবে, একদম টান যখন করব, একদম টান কোন সময় করব, একদম টান কোন সময় করব যখন এই ব্লকটা এদিকে আইবো, তার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, এই তো, তাহলে এইখান থেকে এক কাজ করো v dv 8mg 3kx by 14m dx, v dv এদিকে রাখছি, তাইলে দেখো একটা জিনিসের ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে, একটা জিনিসের ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে, তারপর তার ভেলোসিটি আর বাড়বে,
বাবা তাহলে এই 2m ব্লকের ভেলোসিটি যখন ম্যাক্সিমাম হয়েছে তোমার তখন আমি কইতে পারবো ব্লকের ম্যাক্সিমাম ইলংগেশন ঠিক আছে তাইলে এটারে ইন্টিগ্রেশন করে আছে 0 করে দিই মনে আছে নি আমরা ইয়েতে করছিলাম এরকম হ্যাঁ তাহলে এটারে এবার ইন্টিগ্রেশন করে দিই কইরা এই পার্টটাকে 0 করে দিই তাহলে তো এইখান থেকে আমার ব্যাপার সবার কিছু আইবে তাহলে হ্যাঁ আইতাছে আমার এইখানে তো আমার এটা যায় ও বিডি ইন্টিগ্রেশন কি b স্কয়ার বাই 2 ঠিক আছে ইন্টিগ্রেশনের ইয়ে কি x dx কি ইন্টিগ্রেশন অফ x dx x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 তাহলে x এর পাওয়ার কত 1 2 প্লাস 1 আরে সরি 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 মানে x স্কয়ার বাই 2 ঠিক আছে তাহলে এখানে কি আইবো b স্কয়ার বাই 2 আইবো কিন্তু এখানে dx দিয়া আছে কোন অনেক কনস্ট্যান্ট টার্ম আছে ঠিক আছে দেখো ভালো করে দেখো আমার এই দিকগুলো আছে তাহলে কি আইতাছে 8mg dx বাই 14m এই একটা পার্ট আরেকটা কি মাইনাস 3kx dx বাই 14m আমি লিমিট লইছি না এখন এই এবার ম্যাক্সিমাম পার্ট তো কনস্ট্যান্ট 8mg বাই 14m কনস্ট্যান্ট তোমার ঠিক নেই তাইলে তুমি কনস্ট্যান্ট আমরা বাইরে লই আও 8mg বাই 14m ইন্টিগ্রেশন dx এটা কি কনস্ট্যান্ট 3k বাই 14m কনস্ট্যান্ট 3k বাই 14m কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন x dx এবার dx এর ইন্টিগ্রেশন কি তো dx কিছু নাই তো কিছু dx না dx কিছু নাই মানে x টু দি পাওয়ার 0 dx তাহলে x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 মানে x আই x বাই 1 মানে x আই ঠিক তো তাহলে এটা কি হলো লিমিট নিছি না কিন্তু এখন 8mg বাই 4m 14m এটা কি আইছে x বাই 1 মানে আমি লিমিট দিছি না এখন আর এটা কি আইবো 3k বাই 14m এটা কি আইবো x স্কয়ার বাই 2 আইবো x স্কয়ার বাই 2 লিমিটের কথা পরে বলতেছি ঠিক আছে লো এতটুকু বুঝা লো একদম থাকলে আচ্ছা শুনো এইবার কি কইছে আপনারা ম্যাক্সিমাম ইলংগেশন দিছিল x0 ঠিক আছে আমরা ভেলোসিটি 0 করব ম্যাক্সিমাম ইলংগেশন হইব ইলংগেশন কই থেকে কই অবধি হইব যখন রেস্টে আছিল তখন তার ইলংগেশন 0 যখন ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে আছে তার ইলংগেশন কত হইছে তার ইলংগেশনটা কত x0 তাহলে লিমিট আবার কই থেকে কইব শুরুতে আছিল 0 শেষ হইছে কই গিয়া তাহলে লিমিট আবার হইব 0 টু x0 0 টু x0 হইব নি তাহলে এখানে লিমিট পাওয়া যায় তাহলে 0 টু x0 এখানে 0 টু x0 আচ্ছা এক কাজ করো দেখো দুই জায়গাতেই 14 1/14m আছে 1/14m এর একটু রেজাল্টটা সেটা দেই 1/14m কমন হয়ে যাবে ঠিক আছে এবার এখানে কি থাকলো দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট শুধু x0 ই থাকলো তাহলে এইটারে একবারে মাল্টিপ্লাই করে ঢুকাই দিই 8mg x0 মাইনাস 3k এখানে কি থাকবো x0 স্কয়ার থাকবো শুধু x0 স্কয়ার ইজ x স্কয়ার আছে না তাহলে আপার লিমিট x0 মানে x0 এর স্কয়ার কথা হ্যাঁ কোন নিচে টুটা ও নিচে 2 আছে সরি দেখছেন তো থাক আপার লিমিট মাইনাস 1 লোয়ার লিমিট আর 0 আছে দরকার নেই কিছু গেল এইবার কি কইছি ম্যাক্সিমাম ইলংগেশন তখন হইব যখন ভেলোসিটি 0 হইব এটাকে 0 লগে ইকুয়েট করাই দিই তাইলে 0 লগে ইকুয়েট করলে এটা এদিকে গেলে 0 হয়ে যাবে ম্যাক্সিমাম ইলংগেশন তখনই হইব যখন এই ব্লকের ভেলোসিটি
ম্যাক্সিমাম হলো আর বাপরে আর আগাইতো না, তাহলে ভেলোসিটি আর পরে চেঞ্জ হইতো না, তাহলে এটারে 0 করে দিলাম, দেখো এবার এটারে এদিকে পাঠাইলে 0 হয়ে যাবে, আমার শুধু থাকবে এটা, তাহলে কি থাকবো 8 mg x naught minus 3k x naught square by 2 equals to 0, ঠিক আছে? ঠিক তো, এটারে এদিকে পাঠাই দিতেছি 8 mg x naught, এটা এদিকে গেলে গা 3k x naught square by 2 মাল্টিপ্লাই করে দাও 16 mg x naught 3k x naught square, ঠিক আছে? তাহলে একটা এটা কাইটা গেল গা, তাহলে x naught কি আইবো দেখো 16 mg by 3k, কিন্তু আমরা x naught কি দিছে, মানে এই অপশন হইতো না। করতেছে নেক্সট অপশন কি দিছে দিল, নেক্সট অপশনের কথা আগে লাগো পরে চেক করো। at an extension of x naught by 4 of the spring the magnitude of acceleration of the block connected to the spring is 3g by 10, is 3g by 10, বুঝছে? এবার কি জানতে চাইছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অফ দা ব্লক, দেখো মুছছিলাম আমরা কিছু আগে, এটা কই থেকে আইছিল, অ্যাক্সিলারেশন থেকে আইছিল, তাহলে এক কাজ করি এইটার জায়গায় এই জায়গাটা লেখো আগে, এটা পাইছিলাম তো বাকি মুছাবো, কোশ্চেন দিছে কি কোনটা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন জানতে চাইছে কানেক্টেড টু দা ব্লক এটা লগে, ঠিক আছে? এটা বাই করছিলাম না একটু আগে অ্যাক্সিলারেশন, তারপরে তো vdv বাই dx করছিলাম, এটা লইতে পারতাছি না কেন, এটা লইতে পারতাছি না এই কারণে এখানে x ই নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন dv বাই dx acceleration কিন্তু অ্যাক্সিলারেশন, কিন্তু আগের বার ভেলোসিটির কথা জানতে চাইছিল এটা vdv বাই dx আছে, এবার এটা তো আছে অ্যাক্সিলারেশন এটার থেকে, তাহলে এটারে আবার লইছি, এবার ম্যাক্সিমাম এবার অ্যাক্সিলারেশন কত দিছে x naught বাই 4, ঠিক তো? তাহলে এবার এই x এর জায়গায় কত নেব, x naught by 4 তাহলে a1 8 mg minus 3k এটা হলো x naught by 4 নিচে আছে 14 m, ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা তাহলে a1 8 mg by 14 m টুকরা করে রাখতেছি, ঠিক আছে? মাইনাস 3k x naught এটা 56 m, তাহলে mm কাটলে এটা কাটলে হইব 4g by 7 minus
k x naught by 56 m অপশন কি বইটা অপশনে ওই অপশনে পুরো 10g বাই 7 এরকম কিছু দেওয়া আছে না তাহলে তো এটি k এর ভ্যালু ভ্যালু সব লাভ k এর ভ্যালু ভ্যালু কথা কিছু কইছে আচ্ছা k এর ভ্যালু আমরা কোনো কিছু বার করছিলাম একটু আগে k এর ভ্যালু বার হয়েছিল কোনখানে k এর ভ্যালু হ্যাঁ কোনখানে k দিয়া রিলেশন আছে নি দেখো দেখি k দিয়া এই যে আমরা এই যে x নট এর রিলেশনটা কি ছিল 16 mg 16 mg আগের পার্টে যে করছি 16 mg বাই 3 কে এই আছিল তো এইবার আমরা দেখো এই k এর ভ্যালুটা এখানে আনো k কি হইব দেখো k এর এদিকে নিতেছি গা x নট এদিকে আইব কি হইব 16 mg বাই 3x নট ঠিক নি কথা বুঝছো তাহলে এটা এখানে আইনাব তাহলে a1 তাহলে কিছু হইতে পারে 4g বাই 7 মাইনাস k এর ভ্যালু করে কম 3 যেটা আছে এটা আগে বয়ালই 56 k এর ভ্যালু কি আছে 16 mg বাই 3x নট ঠিক আছে 3x নট গেল গা 16 mg m কাটতাছ না 56 ও m 56 m আছে mm গেল গা তাহলে 4 দিয়া কাটো 4g 14 তাহলে কি থাকলো a1 4g বাই 7 মাইনাস 4g বাই 14 ঠিক মতো করছি কি দেখো ঠিক আছে তাহলে a1 কি আইবো 14 শতগুণে 14 8g মাইনাস 4g তাহলে a1 হইব 4g বাই 14 মানে a1 হইব 2g বাই 7 আপনার অপশন কি দিছে 3g বাই 10 3g বাই 10 মানে এই অপশন হইতো ঠিক আছে বুঝুনি দেখো লাস্ট অপশন রইছে এবার লাস্ট অপশনে দিছে when the spring achieves an extension of x naught by 2 for the first time when spring achieves an extension of x naught by 2 for the first time the speed of the block connected to the spring is 3g root under m by 5k ঠিক আছে আবার লগে লগে দিছে মানে এই জায়গা আবার লাগে ঠিক আছে বাকি বুঝালাই তোমার কাছে ডাটা আছে এই জায়গা আবার লাগে কি কইছে দেখো কোশ্চেনটা কি কইছে when the spring achieves an extension x naught by 2 হ্যাঁ for the first
ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য স্পিডের কথা জানতে চাইছি তাহলে এখানে কি লিখুন কি লিখুন ওই যে v dv by dx লিখতে হবে তাহলে v dv by dx আমার এটা 8 mg minus 3kx 14m এবার কিন্তু ইন্টিগ্রেশন করে ভেলোসিটিটা 0 করতে পারতাম না কারণ ম্যাক্সিমাম ভেলোসিটির কথা কইছে না এটা কারণ ম্যাক্সিমাম এক্সটেনশন কইছে না তাহলে v dv এটা 8 mg minus 3kx by 14m dx আবার ইন্টিগ্রেশন করব লিমিট কি হবে এবার লিমিট কি কতটুকু গেছে আগের বার 0 থেকে x নট গেছিল এবার হ্যাঁ 0 থেকে x নট বাই 2 তাহলে ইন্টিগ্রেট লিমিট ফর এ বর্ড আগে বাই করুন তাহলে এটা তো হইব কি v স্কয়ার বাই 2 ঠিক আছে এটা 8 mg আগে ছোট করে হবে dx বাই 14m তোমার কাছে এটা রেজাল্ট আছে 3kx dx বাই 14m এটা রেজাল্ট আছে তোমার কাছে একটু আগে একবারে রেজাল্টটা করে দাও কি আইছিল কতটুকু হলো রেজাল্টটা মানে ইন্টিগ্রেশনের পরে কি আইছিল আগের বার দেখি লিমিট বসানোর আগে এই যে এটা ওই যে বলা এই যে 1/14m এই যে এই পার্টটা টু লিমিট পড়া রাখো না হ্যাঁ লিমিট বসানোর আগে দেখি আমার কতটা না পড়া লাইতাম হ্যাঁ তাহলে না কারণ এইবার তো x নট বাই 0 টু x নট বাই 2 হইল না তাহলে লিমিট 1 এর আগে অবধি আসছিল এরকম আসছিল 8 mg বাই 14m এখানে হইব x হইব লিমিট হইব 0 টু x নট বাই 2 আর এটা ছিল 3k হ্যাঁ 3k তো আর তো কিছু নাই তো 3k দেখুন এই যে 3k আর কিছু নাই তো চলো 3k নিচে 14m আর এখানে ছিল x স্কয়ার বাই 2 লিমিট হইতাছে 0 টু x নট বাই এটা বলবো লিমিট বসাই দাও আমরা অ্যাকচুয়ালি b বার করতে হবে তাহলে b স্কয়ার বাই 2 এটা কি হইব 8 mg 14m mm তো কেটে দিতে হবে ঠিক না mm কেটে দিই 8g by 14 আর এটা কি থাকবো x নট বাই 2 ঠিক আছে আর এখানে কি থাকবো মাইনাস 3k এটা কি হবো বাই 14m আবার লিমিট x নট বাই 2 তার হোল স্কয়ার মানে x নট স্কয়ার বাই 4 এই দাঁড়াবে আর নিচে 2 আছে 2 আছে এই ঠিক আছে এবার দেখো একটা জিনিস রয়ে গেছে কে কে রয়ে গেছে কে এর ভ্যালুটা কত ছিল ওই আগেরটা চেক করো v স্কয়ার বাই 2 ধরো 1 মিনিট এখানে কাটাকাটি দিয়ে ছোট করুন যায় 2 দিয়ে কাটলে 4 2 দিয়ে কাটলে 2 7 মানে
2/7 gx নট। একটু নিজে হয়তো চিন্তা ভাবনা করে বলবো আমার যদি কোনো মানে ভুল না। আর k এর ভ্যালু কি আছে রকম 3/14m k এর ভ্যালুটা হয় কি আছে 16 mg by 3x নট এই আছিল তো ইনটু বসাইছি সব ইনটু x নট স্কয়ার বাই 8 ঠিক আছে লেখছি তো ঠিক মতো 3/14m k এর ভ্যালু বসাইছি x নট স্কয়ার বাই 8 ঠিক আছে আচ্ছা তাহলে এটা কাইটা যাইবো ঠিক আছে mm যাইবো 8 দিয়া 2 যাইবো 2 দিয়া 7 যাইবো কি থাকলো পরিষ্কার করে লাও b স্কয়ার বাই 2 হ্যাঁ ও 3 আর 3 ও যাইবো কি আছে জানেন তাহলে 2 বাই তাহলে b স্কয়ার বাই 2 হইলো 2/7 gx নট মাইনাস এখানে কি আছে সবই তো আছে না এখানে উপরে একবার চেক করে সব কিছু নেই উপরে আছে সব তো কিছু না নিচে 7 আছে না নিচে 7 আছে তাহলে 348 না x নট gx নট বাই 7 gx নট বাই 7 তাহলে b স্কয়ার বাই 2 কি থাকবো gx নট বাই 7 থাকবে ঠিক আছে তাহলে b স্কয়ার হলো 2gx নট বাই 7 তাহলে b হলো রুট আন্ডার 2gx নট বাই 7 আপনাদের দিছে কি m m তার কাটাকাটি গেছে না আমরা m কোনখানে দূর করছি কোন মানে ভুল হইছে কে এর ভ্যালু জানি 14 এম আমার কেমন আছে m তো আগে কাটাকাটি গেছে হ্যাঁ ওই তো 14 এম আমাদের ভুল করছি কোন b স্কয়ার বাই 2 m কেমনে কাটা গেল না m কেমনে রয়ে গেল নরমালি কোন অপশনটা এটা অপশন কি দিছিল হ্যাঁ তো ডিরেক্ট 3g রুট আন্ডার m বাই 5 আমরা তো m ই কার হয়ে গেছে आंसर तो एंड में है হ্যাঁ आंसर तो एंड में না এটা আইলো না কেমনে চেক করতাম একটু আমার মেইন ইকুয়েশনটা করতে এই b ইকুয়ালস টু যা আছে বা ইন্টিগ্রেট b স্কয়ার বাই 2 মেইন ইকুয়েশনটা যা আছে b স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশনের ভ্যালু বসানোর আগে দেখি আগে ইকুয়েশনটা করি অ্যাক্সিলারেশন এটা তো এই ইকুয়েশনটা থেকে তো শুরু করছিলাম তাহলে আমি অ্যাক্সিলারেশনটা দিয়ে লিখতাছি a1 এর কি টুকরা করে লিখছিলাম 8 mg by 14m m তো কাটা যাইতেছে তাহলে এই অপশন গুলো আছে 3k x নট by 14m এই নিয়ে আসিল এখান থেকে তো ধরছিলাম অঙ্কটা না পরের পার্টটা চেক করে
3k अरे x नॉट ना x 3k x by 14 ধরো তো একটা চেক করে নি কোনখানে ভুল হইতাছে অপশনের বাইরে তো কিছু ধরাই তুই আচ্ছা হ্যাঁ এতটুকু তো ঠিক আছে v dv by dx ইন্টিগ্রেট একবারে করে দিতেছি v dv by dx এখান থেকে 1/14m কমন নিতেছি তাহলে থাকলো 8mg minus 3kx এতটুকু তো ঠিক আছে আচ্ছা তাহলে এটার এদিকে পাঠাই v dv এবার না হলে বুঝুনতে কিছু বড় আছে 1/14m ঠিক আছে আর এটা হইব 8mg dx minus 3kx dx ঠিক আছে ইন্টিগ্রেট করুন ইন্টিগ্রেশন দিয়ে দিতেছি তাহলে v dv মানে v স্কয়ার বাই 2 v স্কয়ার বাই 2 ইকুয়ালস টু 1/14m ভাগ বাই আর এটা হইব 8mg x না ইন্টিগ্রেশন অফ dx x আর এটা হইব 3k x স্কয়ার বাই 2 ঠিক তো চেক করতেছি তাহলে v স্কয়ার বাই 2 এখানে ভুল হইতাছে দেখতেছি 1/14m এটা হইব x নট বাই 2 বহাই দিতাছি লিমিট দেখো আমারও ভুল হইতে পারে তাহলে 8mg x নট বাই 2 মাইনাস 3k x নট স্কয়ার 4 2 যা 8 এবার অপশনে কে ও আছে এম ও আছে কে রেফারেন্সটাই লিখছি কে থাকবেই কেমন তাহলে অপশনে কে দিয়ে দিছে না তাইলে এক কাজ করছেন x নট এর ভ্যালু কত 16 mg by 3 আচ্ছা দেখতাছি v স্কয়ার বাই 2 যেহেতু আমি এর দিকে খেয়াল করছি না 1/14m তাহলে x নট এর ভ্যালু 18 mg by 2 x নট এর ভ্যালু কত 16 mg by 3 16 mg by 3k ঠিক আছে তাইলে এবার কে থাকবো 3k এটা স্কয়ার কইরা বয় দিব 16 স্কয়ার মানে 256 m স্কয়ার g স্কয়ার আর কি বলবো নাও চেক করে লিখো বাই 3k x নট 256 m স্কয়ার g স্কয়ার নিচে কত 24 k ঠিক আছে এই তো তাহলে এখানে কে কে গেল বা আচ্ছা দেখি এবার চেক করে এটা দিয়ে এটা কাটাকাটি যায়নি কিছু কাটাকাটি যাবে 3 8 24 8 দিয়া যায় 3 8 24 16 32 আর এটা 3 দিয়ে কাটছে ঠিক আছে কে হয়ে যাবে इसके वजह से का কে যাইতেছে গা কে এখানে একটা কে আছে তাইলে 20 স্কয়ার করো না অক্ষর যদি ভুল থাকে বাদ দিয়ে দাও 1/14m আচ্ছা এইখানে কিছু হইব এই কাটাকাটি যায়নি 8 64 m স্কয়ার g স্কয়ার by 3k এখানে বাকি থাকলো নিচে কিছু নাই মানে 32 m স্কয়ার g স্কয়ার নিচে কিছু নাই না তো এই থাকলো বড় মুছে v স্কয়ার বাই 2 1/14m এখানে আছে এক কাজ করি না 32 m স্কয়ার g স্কয়ার কমন লয়ে আলো ছোট হয়ে যাবে কারণ 32 কমন হইতাছে 32 m স্কয়ার g স্কয়ার কমন লয়ে আলো তাহলে
এখানে রাখবো 2/3k -1 ঠিক তাহলে কিন্তু তারপরেও তো রেজাল্ট এরকম তারা কোনটা দিছে অপশন জানি এটা তো এরকম হওয়ার কথাই না কারণ এখানে দুইটা পার্ট হয়ে যেতেছে আর একটা কে এর গন্ডগোল করতে জানি হইতেছে কে তো আসি এটা 5 কে তো আইটুই না এখানে দুইটা সমান x0/2 হোল স্কয়ার না হ্যাঁ x0/2 হোল স্কয়ার নি এই ভেজা এত ভেজাল অঙ্ক না দেখো x0 কি 16 mg বাই 3k তার হোল স্কয়ার কইরা বয় দইব না তাহলে 256 m স্কয়ার g স্কয়ার বাই 9k স্কয়ার হইব না আর লগে এইটাই কো ঠিক আছে হ্যাঁ আইবনি আনসার আইবো आंसर আইবো কারণ এই কে এর তো গন্ডগোল হইতাছে এই কে এরই গন্ডগোল হইতাছে এই কে এর গন্ডগোল হইতাছে তাইলে দেখো এই জায়গাটা মুছলাম 3k এটার স্কয়ার কি হইব 256 m স্কয়ার g স্কয়ার ঠিক আছে নিচে 8 আছে আর এটার স্কয়ার 72 k স্কয়ার ওই সে কে থাকবো ঠিক আছে তাইলে নিচেরটা স্কয়ার করছি না তাইলে একটা কে কেটে গেল তাহলে 3 দিয়ে এটারে কাটলে 24 8 দিয়া কাটা যায় 8 দিয়া কাটলে 32 আর 8 দিয়া কাটলে 3 এইবার আইবো গিয়া ভেজাল তাইলে 32 m স্কয়ার g স্কয়ার দেখো কিছু ভুল যাইতাছে বাই 3k ঠিক আছে এইবার ছোট এই না হইবো এই যে এলসিএম করলে 3 স্কয়ার জি স্কয়ার হ্যাঁ স্কয়ার জি স্কয়ার m স্কয়ার g স্কয়ার তো m স্কয়ার এই জায়গা হবে তাহলে 32 m স্কয়ার g স্কয়ার বাই 3k ও কমন যাবে ঠিক আছে তাহলে থাকবো কি থাকবো 2 - 1 2 - 1 মানে 1 থাক কিছু থাকবো না এই থাকবো এইবার কাটো এটা দিয়ে এটারে কাটা যায় একটা m গেল আর কিছু কাটা জানি 2 দিয়া যাইবো 2 দিয়া কাটলে 16 2 দিয়া কাটলে 7 তাহলে b স্কয়ার বাই 2 ইকুয়ালস টু কি থাকলো উপরে 16 m g স্কয়ার বাই 21k ঠিক আছে b স্কয়ার হইলো 32 mg স্কয়ার বাই 21k তাহলে b হইব এটার রুট তাও আছে ঠিক আছে তো g বাইরে আমাদের g বাইরে আমাদের ঠিক আছে g বাইরে এলে b হইব এই তোমার g root under 32 m by 21 this is the তাহলে অপশন কি কি কারেক্ট আইলো কমনটাই হ্যাঁ প্রথমটা না দুটো অপশন কারেক্ট আছে প্রথমটা বলতে a2 - a1 equals to a1 - a3 তো এলিগেই কোয়া আছে বেস্ট ওয়ে টু সলভ দা প্রবলেম ইজ টু লিভ দা প্রবলেম কি কইছে ফাইন্ড দা টেনশন ইন দা স্প্রিং আর স্ট্রিং জি নিতে কইছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার টেনশন ইন দা স্ট্রিং কইছে কি দিয়া শুরু করবা টেনশন ইন দা স্ট্রিং অ্যাবিলিটি হ্যাঁ অ্যাবিলিটি আগে চিন্তা করে দাও অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি npf বাই টোটাল মাস কি লাগাইবা npf কো হ্যাঁ npf কি লাগাইবা এমপিএফ 4 - 1 এই যে এইখানেই জানতাম বলে বলো এটা এদিকে যাবো দেখিবো সাইনের ইয়ে না এটা মানে কথা বুঝছো নি 4 sin 60 40 sin 60
40 sin 60 ইনক্লাইন প্লেনে থাকলেই এটা অ্যাপ্লাই তো করবা, ঠিক আছে। -10 sin 30 -10 sin 30 আর টোটাল মাস 5, ঠিক আছে। তাহলে অ্যাক্সিলারেশন আমরা এটার এদিকে নিছি, এটার অ্যাক্সিলারেশন এদিকে নিছি, আর এটা তাহলে এদিকে। তাহলে অ্যাক্সিলারেশন 3 5/5 এটা হইব, এটা কত হইছে? 20 এটা 20√3 -5/5 5 কমন লয়ে নাও, তাহলে সুবিধা হবে। 5 কমন নিলে 4√3 -1/5, তাহলে অ্যাক্সিলারেশন হইল 4√3 -1, ঠিক আছে। এবার টেনশন একটা লইলি, আর একটা একটু স্ট্রিং একটা স্ট্রিং এটাই লই, না এটাই লই। তাহলে 40 sin 60 আর এদিকে থাকবো টেনশন, আর এটা হচ্ছে 4 কেজি, ঠিক না। নিচে দেখ চেক করতে না নিচে দিয়ে একটা আমার এটা তো দরকার নাই, mg আর নরমাল রিঅ্যাকশন ফোর্স, mg cos থিটা নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাহলে এই তোমার mg থাকলো, এই থাকবো mg cos থিটা, mg cos থিটা এই দিকে থাকবো, আর এটা mg sin থিটা নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটা একটা আরেকটারে ব্যালেন্স করে রাখো। ইনক্লাইন তো লাগে না ইনক্লাইন প্লেনে লাগে না, শুধু সাইনের ব্যাপারটা লাগে, তাহলে এটির আমরা দরকার নাই। তাহলে f = m এ লাগাই দিই, তাহলে 40 sin 60 minus tension 4 into acceleration 4√3 -1, ঠিক আছে। তাহলে 40 sin 60 জানি কত হয়েছিল? 20√3 20√3 minus t is equal to 16√3 minus 4, তাহলে t হইব, তাহলে t হইব একবারে সেরে লেতাছি 20√3 minus 16√3 minus 4, তাহলে কি দাঁড়াইব? 20√3 minus 16√3 plus 4, তাহলে 4√3 plus 4, তাহলে 4√3 plus 1, কোনো অপশনই নেই। 4√3 প্লাস 1 ওই তো দেখি 3 নম্বর অপশন 3 নম্বর অপশন ওর তো বাইরে আইতাছে, ওর তো বাইরে আইতাছে, ভুল করছি তো। 4√3 plus 1 এর মধ্যে কোনো অপশন দিচ্ছে না। ও আমি লাস্টের অপশনটা ভুল লিখছি, একটা অপশন ভুল লিখছি, একটা অপশন ভুল লিখছি, একটা অপশন ভুল লিখছি, সরি। 4 into √3 plus 1 অপশন আছে, এখন হলো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর অঙ্ক আছে, পড়াবো।